মাত্র 500 টাকায় আমি এই সমস্ত গ্যাজেট কিনি। অ্যারাউন্ড 500 টাকার মধ্যে আমি 5টি গ্যাজেট কিনি, যেগুলো নিয়ে আজকের ভিডিও। যেমন এই জিনিসটা দেখছেন, এটা দিয়ে চাইলে আপনি বেয়ার গ্রিলসের মতো এইভাবে আগুন জ্বালিয়ে দিতে পারেন যে কোনো সার্ভাইভাল সিচুয়েশন। 488 টাকার এই জিনিসটা যে কোনো কিছুই ঝালাই করে ফেলবে। আর এইটা একটা জুস মেকার, রমজান মাসে অনেকেরই কাজে লাগবে। 266 টাকার এই জিনিস ডোর ক্লোজার, যা অটোমেটিক কাজ করবে এভাবে। আর এটা ছিল একটি TWS, যা কিনা 1000 টাকারও অনেক TWS এর চাইতেই বেটার রেজাল্ট দেয়। তবে আপনাদের জন্য সুখবর হলো, আজকের ভিডিওটা আপনারা যারা দেখছেন, আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে থাকবে। 2জন লাকি উইনার 2টা দারুণ গিফট পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন, সবাই পাবেন। স্টে টিউন, ভিডিওতে অবশ্যই সে বিষয়ে আলোচনা করা হবে। ওয়েলকাম ব্যাক। কেমন আছেন আপনারা? তাহলে ফার্স্টে কোনটা নিয়ে কথা বলা যাক। একদম কম দামিটা দিয়ে শুরু করা যাক। আমার হাতে যে ছোট্ট জিনিসটা দেখছেন, এটা কিনতে খরচ হয়েছিল মাত্র 229 টাকা। তো 229 টাকার এই জিনিসটা কোন কাজে লাগতে পারে? এইটা মূলত একটি সার্ভাইভাল কিট। আপনারা নিশ্চয়ই ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখে থাকবেন। বেয়ার গ্রিলসের হাতে এই জিনিসটা দেখা গেছে নিশ্চয়ই। উনি ওই যে বিভিন্ন সময় যখন কিনা বনে বাজার থাকতো, তখন আগুন জ্বালাতো। আগুন জ্বালানোর জন্যই এটা ব্যবহার করতো। তো ধরুন আপনি এবার আউটডোরে রয়েছেন, কোনো একটা আউটিং এ গেলেন, সেখানে গিয়ে আপনার কাছে লাইটার নেই, আপনি চাইলে এটা রাখতে পারেন, প্রয়োজন হবে কিনা সেটা আপনি ভালো জানেন। তো কিভাবে এটা কাজ করে, এই যে এভাবে, ওই আগুন লেগে যাচ্ছে না, এদিকে আমার লাইট, ওইটাতে আবার আগুন লেগে গেলে তো সমস্যা। তো এরকম একটা জিনিস পাবেন। এটা হচ্ছে একটা কি বলে, একটা জাস্ট মেটালের একটা পিসের মতো, এই যে ছোট একটা জিনিস দেখছেন, প্লেটের মতো আর কি। আর এইটা একটা রডের মতো ছোট্ট একটা জিনিস। তো ওইটার উপরে আলতো করে মোটামুটি একটু জোরেই দিতে হয়। এভাবে দিলে এই যে ফায়ারিং করে, এবং এইটা দিয়ে আপনি চাইলে আগুন জ্বালাতে পারবেন। এখন কোন জিনিসে আগুন ধরাতে পারবেন, আমি আমার আশেপাশের অনেক কিছুতে ট্রাই করছিলাম, কাগজ, টিস্যু, তারপরে তুলা, তারপরে হচ্ছে গিয়ে কাঠের গুঁড়া, এগুলোতে। তো দেখলাম কাঠের গুঁড়োতে সবচেয়ে ভালো কাজ করে, তারপর তুলোতেও কাজ করে। তুলোতে আগুন ধরে কিন্তু নিভে যায় দ্রুত, বাট কাঠের টুকরো যদি শুকনো হয়, সেই ক্ষেত্রে এটা দিয়ে সহজেই আগুন জ্বালা। কাঠের টুকরো না, কাঠ চেঁচে যে পাতলা পাতলা যে করা যায়, ওই জিনিসটাতে আগুন লাগে খুব ভালোভাবে। সো এটা কাজ করে, এবং 229 টাকা হিসেবে এটাকে আমি যদি মার্কিং করতে চাই, মার্কিং করলে আমি 10-এ 9 দিয়ে দিব। পরবর্তী গ্যাজেট, সোল্ডারিং আয়রন। বাই দ্য ওয়ে, এই প্রত্যেকটা প্রোডাক্টের পার্সেস লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি কারোর প্রয়োজন হয়, আপনি চাইলে ওখান থেকে কিনতে পারবেন। না হলে তো আপনারাই বলবেন, ভাই আপনি কিনছেন, আমাদের একটু লিঙ্ক দেন না এখানে, তো লিঙ্কগুলো দিয়ে দেবো। এনিওয়ে, আমি কথা বলছিলাম একটি সোল্ডারিং আয়রন নিয়ে। এইটা কিন্তু আমাদের খরচ করতে হয়েছিল 488 টাকা। এটাও 500 টাকার নিচেই আছে। তো বক্স কন্টেন্ট এই যে এই সমস্ত আমরা সোল্ডারিং আয়রনটি পেয়ে যাবো। এটার সাথে একটি কেবল রয়েছে। মজার ব্যাপার হলো, এই সোল্ডারিং আয়রনটি মাত্র 5 ভোল্টে রান করা যায়। আপনি একটা পাওয়ার ব্যাংক দিয়েও কাজ করতে পারবেন, যেটা আসলে একদম অসম্ভব একটা ব্যাপার হয়তো, বিশেষ করে যে সমস্ত এরিয়াতে ইলেকট্রিসিটি নেই কিন্তু আপনার সোল্ডারিং আয়রন করার প্রয়োজন রয়েছে, তারা কিন্তু এই জিনিসটা রাখতে পারেন। তো আমরা একটা আবার স্ট্যান্ডও পেয়েছি সাথে। এটা তো গরম জিনিস, যে কোনো জায়গায় রাখলে হয়তো পুড়ে যেতে পারে, তাই এই স্ট্যান্ডের উপরে রাখা যাবে। এটার উপরে ছোট একটা সুইচ রয়েছে, মূলত ওটা চেপেই অন করতে হয়। আর দেখুন, এই যে একটা হেডফোন জ্যাকের মতো দেখছেন, তারের মাথায় এইটা এইখানে ইন করতে হয়, দ্যাটস ইট। আর এই পাশটা আপনি পাওয়ার ব্যাংকে দিতে পারেন, অথবা আপনার মোবাইলের চার্জারেও দিতে পারেন। এবার শুধু এই সুইচে চাপ দিন, এবং এইটা জাস্ট 15 সেকেন্ডের মধ্যেই গরম হয়ে যাবে। এরপরে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই এটা দিয়ে কাজ করার উপযোগী হয়ে যায়। আর ভালো যে বিষয়, এটার মাথাটা এতটা শার্প, সূক্ষ্ম কাজ করতে গেলেও এটাকে কাজে লাগানো যাবে বলে আশা করছি। আমরা টুকটাক একটু ঝালাই করে দেখছিলাম, এটা খুব ভালোভাবে আমাদের পরীক্ষায় পাস করেছে। বিল্ট ম্যাটেরিয়ালস প্লাস্টিকে তৈরি, এবং এটাতে কিন্তু কোনো ধরনের শক টক দিবে না। তবে এই যে মাথার অংশ যদি আপনি ধরেন, হাত পুড়ে যাবে। এটা খুব স্বাভাবিক, কারণ এটা মারাত্মক লেভেলের গরম হয়। তো বাসা বাড়িতে কোন কোন পারপাস লাগতে পারে, হঠাৎ করে কোনো একটা ইলেকট্রিসিটি তার ঝালাই টালে দিতে হবে, সে সমস্ত কাজে লাগানো যেতে পারে। আমাদের মার্কিং এ এইটা এই দামে 10-এ আমরা এটাকেও 9 দিতে রাজি। এটা জোস ছিল, ভালো লাগছে, আমার নিজেরও কাজে লাগবে। তৃতীয় নাম্বার, আমার হাতে রয়েছে একটি জুস মেকার। এটা মূলত পোর্টেবল। আমরা একটু বক্সটা খুলেই দেখি না। এটা কিন্তু আমাদের খরচ করতে হয়েছিল 599 টাকা, এটাকে অলমোস্ট 600 টাকা, 1 টাকা কম। তো এখন পর্যন্ত আমরা দেখছি এটা সবচাইতে দামি। আর আসলে এটাই সবচাইতে দামি, এর চাইতে বেশি দামি জিনিস আমাদের কাছে নেই। তো এই হচ্ছে পোর্টেবল জুস মেকার। একবার একটু অন করে দেখাই। মনে হয় জাহাজ চালাইছে, এরকম একটা অবস্থা। তো ছোট্ট একটা জিনিস, যেমনটা আপনারা দেখছেন, আমি কেন যে পিঙ্ক কালারটা পাইছি আমি জানি না, এটা ছেলে কালার আসলে ভালো লাগতো, যাই আপুদের ভালো লেগে যাবে। তো রমজান মাস অনেকের হয়তো কাজে লাগবে। আসলেই কি কাজে লাগবে? আসলেই কি এটাতে জুস তৈরি করা যায়? তো আমাদেরও মেইন প্রশ্ন এটাই ছিল। আমাদের টিম মেম্বার সবাই এটা নিয়ে খুবই আগ্রহী যে আসলে এটা কাজ করবে কিনা। মাত্র 5 ভোল্ট এটা রান করে, সো কাজ করতেও পারে, নাও করতে পারে। আমরা কি করলাম, বেশ কিছু ফল ফ্রুটস কিনে নিয়ে আসলাম। তো এখন আপনাদেরকে দেখাই না, দেখাইলেই মনে হয় ভালো হয়। চলুন খোলা যাক। তো এই যে এটাকে এভাবে খুলে নিতে হবে, এরপরে আপনি এরকম কিছু আঙুর ফল দিয়ে দিতে পারেন। ওকে, আমরা এবার এটাকে লক করে দিব। এখন আবার রান করা যাক। যেটা হয়েছে ব্যাপারটা, ভিতরে হয় পানি দেওয়া লাগবে,
নাইলে আরেকটু আমাদের ফল ফ্রুটস দেওয়া লাগবে। তো আমরা আসলে বেশ কিছু ফল দিয়ে ট্রাই করি। ফার্স্টে আঙুর ফল দিয়েছিলাম, তো যেমনটা দেখলেন আঙুর ফল এটাতে জুস তৈরি করা যায়, কিন্তু আপনি যদি এতখানি পর্যন্ত দেন সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। তো অল্প অল্প দিলে এটা ভালো কাজ করে, আর একটু পানি দিয়ে দিতে হবে, সেই ক্ষেত্রে আরো বেটার রেজাল্ট পাওয়া যায়। এরপরে যদি কিনা আপনি এই যে এই জিনিসটা দেন, এই বেদানা দিলে পরে এটা আবার সুন্দরভাবেই জুস করতে পারে। তারপরে তরমুজ পাওয়া যায়, এখন তরমুজ দিলেও এটা জুস করতে পারবে, আমি শিওর। ওটা আমি ট্রাই করিনি, বাট কাজ করবে। পাকা পেঁপে দিলেও এটা জুস করতে পারবে। আমরা অ্যাপল নিয়ে আসছিলাম, অ্যাপল যখন দিলাম দেখলাম এটা আটকে যায়, এটা কাজ মানে এটা জুস করতে পারে না, কারণ এর মোটরের ওই লেভেলের এনার্জি নাই ভাই। এখানে ব্যাটারি মাত্র 5 ভোল্টের, তো অত লেভেলের এনার্জি কই পাবে? সো একটু সফট টাইপের যে ফল ফ্রুটস রয়েছে না, সেগুলো দিয়ে আপনি জুস তৈরি করতে পারবেন। বাট ভালো বিষয় এই যে এটাকে ক্যারি করা যায়, এটা পোর্টেবল, এটার জন্য ইলেকট্রিসিটি আলাদা প্রয়োজন পড়ছে না। আর এইটা যেহেতু মানে একটা মোটর বেশ জোরে সোরে ঘোরে, খুব ভালো রকমের ব্যাটারি বার্ন করে, এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু আহামরি পাবেন না। যদিও কোম্পানি ক্লেম করছে এর মধ্যে 2000 mAh এর ব্যাটারি রয়েছে, তো ওটা দিয়ে আসলে খুব বেশি সময় রান করা এটা সম্ভব না। তো দাম আসলে কম, 600 টাকা। ওকে ফাইন, 600 টাকা, কিন্তু এটা যে পারপাস আপনি নিচ্ছেন সবকিছু হয়তো ব্যবহার করতে পারবেন না। এখন আপনি আগে চিন্তা ভাবনা করুন, যদি আপনার মনে হয় আপনি আঙ্গুর ফল মাঝে মধ্যে জুস করবেন, তারপরে এই যে বেদানা জুস করবেন বা নরম ফল ফ্রুটস জুস করবেন, এবং পোর্টেবল কিছু আপনার দরকার, দেন আপনি এটাকে চয়েস করতে পারেন। আদারওয়াইজ বলবো আপনি ভালো ব্লেন্ডার কিনে নিন, সেটা আপনার এই রমজান মাসে কাজে লাগবে। রমজান মাসের উদ্দেশ্যে এটাকে আবার কিনতে চাইেন না, ব্যাপারটা আশা করছি বুঝতে পারছেন। আর সব কথা শেষ কথা, আঙ্গুর ফল যাদের কাছে টক তাদের এটা কেনার দরকার নেই। মার্কিংই তো করা হলো, ওহো এই জিনিসের মার্কিংই তো করা হলো না। এই জুসারকে যদি আমরা 10-এর মধ্যে মার্কিং করতে যাই, আমার মনে হয় 10-এ 6 দেওয়া যেতে পারে। চতুর্থ নাম্বার একটা জোস জিনিস রয়েছে, এটা আসলেই জোস। এত কম টাকায় এই লেভেলের সাউন্ড এর আগে আমি কোনোদিনই পাইনি। এইটা কিনতে খরচ করতে হয়েছিল আমাকে 559 টাকা। এই যে দেখুন সামনে মনিটর রয়েছে, যেখানে এটার ব্যাটারি কতটুকু লেভেল আছে বা ব্যাটারি লেভেলটা কি দেখা যায়। তারপরে আবার পাশে 8 GB আমরা দেখছি, লাইট টাইট জ্বলে, মানে দেখতেও কিন্তু অনেক কিউট, আর এটার রেজাল্টটাও কিউট ছিল। তবে এটাতে মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে, খুব স্বাভাবিক, এত কম দামি একটা জিনিস মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, এটাই স্বাভাবিক। তো এগুলোর আসলে কস্টটা কোথায় কাটিং করা হয়েছে যা বুঝি, দেখেন আমি কেমনে পাইছি জিনিসটা, জাস্ট এইটার ভিতরে ছিল, কোনো বক্স নেই, কোন কোম্পানি ওরকম কিছুই নেই, কোনো বক্স আমি কিচ্ছু পাইনি, কিন্তু জিনিসটা পেয়েছি এবং জিনিসটা আসলে কাজের। তো আমি ওভাবে বলতেও পারছি না এর মাঝে কত mAh এর ব্যাটারি রয়েছে, সেটা বলার সুযোগ নেই, বাট সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে অবশ্যই বলা যেতে পারে। এটা এই যে বার্ডস গুলো দেখতে রেডমির ওই যে বার্ডস ছিল ওরকম কিছুটা, আর এটা দেখে আপনার মনে হবে না যে এখানে টাচ সেন্সিটিভ এরিয়া। মূলত এটা টাচ সেন্সিটিভ এরিয়া না, এটা পুশ বাটন সিস্টেমই করা হয়েছে এখানে। তো বাটন সিস্টেম আমার নিজের পার্সোনালি ভালো লাগে, এবং সেই জায়গাটা ঠিকঠাক আছে বলে আমার মনে হয়। এটা কানের সাথে খুব ভালোভাবে ফিট হয়, এবং নয়েজ আইসোলেশন যথেষ্ট ভালো। লাউডনেস সুপার লেভেলের লাউড এটা, কিন্তু ফুল ভলিউমেও কোনো ধরনের ডিস্টরশন দেয় না এই ইয়ারফোন। এখন সাউন্ড কোয়ালিটি আসলে কেমন, যারা কিনা বেস লাভার এবং আপনার বাজেট মাত্র 500 টাকার আশেপাশেই, তাদের এটা মাস্ট ভালো লাগবে। এখন বেশি বেস টেস দিতে গিয়ে অন্য সাউন্ড একদম হারিয়ে ফেলছে, লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড পাওয়া যায় না, সেরকম কিন্তু ছিল না। এটার সাউন্ড সেপারেশন আমরা ভালো পেয়েছি, মিড ভোকালও কিন্তু ব্যালেন্স ছিল। ট্রাভেল সেকশনটা একটু হাই মনে হয়েছে, কিছু সাউন্ডে যখন আপনি একদম ফুল ভলিউমে যাবেন তখন একটু হিট করে, কিন্তু যদি কিনা আপনি 80 to 70% ভলিউম রাখেন তখন কিন্তু খুবই দারুণ একটা সাউন্ড পাওয়া যায়। মানে সাউন্ড কোয়ালিটির জন্য 559 টাকায় এটা এক কথায় জোস, একদম সেরার খাতারে আমি রাখবো। এখন অনেকেই ভাবতেছেন মাত্র 500 টাকার টিটেবলস নিয়ে স্যাম ভাই এত কথা কেন বলতেছে, এটা আসলেই জোস, এই কারণেই বলা, দ্যাটস ইট। ও হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবেন, এটার ব্যাটারি ব্যাকআপ খুব আহামরি লেভেলের না, 3-3.5 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন এর থেকে মিউজিক প্লে টাইম। আর এই কেসটা দিয়ে যে কয়বার চার্জ করা যাবে এটা আমি নিজেও জানি না, কারণ আমি আসলে ওইভাবে ব্যবহারও করিনি। জাস্ট আমাদের কাছে আছে 3 দিনের মতো আছে মনে হয়, এখন পর্যন্ত চার্জ শেষ হয়নি আর কি। দ্যাটস ইট। সো কেমন লাগলো এই জিনিস কমেন্ট করে কিন্তু মাস্ট জানাবেন। আর যদি বলেন মার্কিং এর কথা, একে আমি 10-এ 9.5 দিব। সর্বশেষ 5 নাম্বার গেজেট, এইটা আপনাদের অনেকেরই সত্যিই কাজে লাগবে এবং বাসা বাড়িতে এটা ব্যবহার করতে পারবেন। এইটার দাম ছিল মাত্র 266 টাকা। এখন এই 266 টাকার এই জিনিসটা কোন কাজে লাগবে? এটা মূলত ডোর ক্লোজার। এই যে দেখেন আমার স্টুডিওতে কিন্তু অনেকগুলো ডোর ক্লোজার লাগানো আছে, যেগুলোর দাম কিন্তু মোটামুটি ভালোই, কোনোটা 2500-3000 এরকম করে দাম, বাট সেইখানে মাত্র 266 টাকায় নাকি একটা ডোর ক্লোজার পাওয়া যায়। তো দেখুন এটা কিন্তু একদম ঠিকঠাক ভাবে কাজ করছে। আপনি দরজাটা খুললেন, খোলার পরে কিন্তু অটোমেটিক এটা বন্ধ করে দিতে পারে। এখন দরজা যদি সুপার লেভেলের টাইট হয়, দরজার যে কি থাকে কবজা বলে না ওটাকে, যেটা ঘুরে আর কি, ওটা যদি একদম মরিচের উপরে টাইট হয়ে থাকে সেই ক্ষেত্রে এই বেচারাটা নিয়ে আসতে কষ্ট হবে, কিন্তু যদি দরজাটা একদম রেগুলার ফ্রি যেভাবে থাকে ওভাবে থাকলে এটা খুব সুন্দর করে কাজ করে এবং এটার মোটামুটি ভালো একটা স্ট্রেংথ আছে। আর এর স্ট্রিংটা যেহেতু এটা মেটালে তৈরি, ওই যে আমরা সাইকেল বা বাইকের ব্রেকের সাথে যে কেবলটা দেখি আর কি, ওই ধরনের গুণা বা মেটাল দিয়েই তৈরি। দ্যাটস ওয়াই এটা সহজে ছিঁড়ে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। তবে হ্যাঁ, একটা প্রশ্ন অবশ্যই থাকতে পারে, দীর্ঘদিন ব্যবহার করার ফলে এটার স্ট্রেংথ আস্তে আস্তে কমবে। হ্যাঁ, কমাটা খুবই স্বাভাবিক। ভিতরে মেবি কোনো স্প্রিং সিস্টেম আছে যেটাই হয়তো এটাকে ভিতরের দিকে টেনে নেয়, তো একটা সার্টেন টাইমের পরে এটা দুর্বল হবে, এটা খুবই স্বাভাবিক। সেটা ওই আমার দামিটাও
এই কম দামিটাও। আচ্ছা, তো এই জিনিসটাকে সেট করতে হয় কিন্তু এই যেভাবে দেখুন, এই যে মেশিনের অংশটা এটা আমরা ডোরের এই যে পাশে সেট করেছি, এটা জাস্ট স্ক্রু দিয়ে সেট করে নিলেই হয়। আর এই পাশে আমি একটা স্ক্রু দিয়ে দিয়েছি, যদিও এখানে লাগানোর জন্য কিন্তু আপনারা ওই যে এর বক্সেই একটা ক্লিপের মতো পেয়ে যাবেন, সেটাও আঠা দিয়ে এখানে সেট করা যায়। তবে আমার মতে এরকম সহজেও কাজটা করতে পারেন। এই যে দেখুন এটা যেভাবে কাজ করে অটোমেটিক। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই আপনাদের এখানে তো একটা ডোর ক্লোজার লাগানো আছে, এটা দিয়ে হচ্ছে নাকি? এটা আমরা এই যে খুলে রাখছিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ এটাই কাজ করছে। এই দেখুন ওটা কিন্তু খোলা, ওটার সাথে কোনো কানেক্টিভিটি নেই। দ্যাটস ইট। তো এইটাতে যে সমস্যাটা আমরা ফেস করছি, এইটা খুব দ্রুত সময়ে অফ করে ফেলে। তো যে জিনিসটা হয়, আপনাকে যদি বের হতে হয় দিয়ে তাড়াতাড়ি একটু সরে যেতে হবে, নাহলে এটা এসে একদম মুখের উপরে। সো এর বাইরে কিন্তু জিনিসটা জোস, এত অল্প টাকায় এরকম জোস একটা সলিউশন ভালো লাগছে। বাট যদি কিনা আমি মার্কিং করতে চাই, এটাকে আমার মনে হয় 10-এর মধ্যে 8 দেওয়া যেতে পারে সহজেই। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমি জানি এই গ্যাজেটগুলো আপনাদের সবার কাজে লাগে এমন না, বাট 500 টাকায় যে এত ইন্টারেস্টিং কিছু পাওয়া যায় সেটা আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল, এবং আমি নিজেও একটু কিনে নিলাম এবং কিনে চিন্তা করলাম একটু ইউজ করে আপনাদেরকে জানাই আসলে এই ধরনের জিনিস এত কম দামে পাওয়া যায়। এনিওয়ে, ভিডিওর শুরুতে আমি কি বলছিলাম, আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে থাকবে। তো আমাদের এই যে 24 লাখ সাবস্ক্রাইবারের একটা মাইল ফলক আমরা স্পর্শ করতে পারলাম আপনাদের ভালোবাসায়, এটা অনেক বড় একটা কিছু। এই জন্যই চিন্তা করলাম আপনাদের জন্য একটু গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করা যেতে পারে। তো আজকের এই গিভঅ্যাওয়েটা আমরা ফেসবুক এবং ইউটিউব বোথ প্ল্যাটফর্ম থেকে করতে চাচ্ছি। যারা কিনা ফেসবুক থেকে দেখছেন তাদের মধ্যে একজন লাকি উইনার পেয়ে যাবেন একটা ব্লুটুথ স্পিকার, এবং যারা কিনা ইউটিউব থেকে দেখছেন তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার পেয়ে যাবেন একটি ব্লুটুথ স্পিকার। আপনাদের যে কাজটা করতে হবে, জাস্ট এই ভিডিওতে একটা কমেন্ট করতে হবে, সেটা যে কোনো কমেন্ট হতে পারে, আমার একটা গালিও দিতে পারেন, আবার একটু ভালো কমেন্টও করতে পারেন। আর রিকোয়েস্ট করবো, যদি ভালো লেগে যায় ভিডিওটা একটু লাইক করে দিয়েন, যারা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে SamZone ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা।